2026-এ শনির সাড়ে সাথী হবে দ্বিগুণ প্রভাবশালী। 3 রাশির জীবন বদলাবে, ভালো হবে না খারাপ, রাশি মিলিয়ে দেখে নিন। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন শনি। মীনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকারাও শনির সাড়ে সাথীর প্রভাবে ভুগছেন। শনি ধীরগতির গ্রহ। 9 গ্রহের মধ্যে শনি সবচেয়ে বেশি দিন কোনো রাশিতে অবস্থান করে। একটি রাশিতে শনি 2.5 বছর ধরে অবস্থান করে। সেই অনুযায়ী 2026 সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন হবে। বছরের শুরুতেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এরপর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তারপর রেবতী নক্ষত্রে যাবে। এর প্রভাবে শনির সাড়ে সাথীর প্রভাব তুঙ্গে পৌঁছবে। ফলত 3 রাশির ব্যক্তিত্বের জীবনে নানা দিক দিকে পরিবর্তন আসবে। কোন 3 রাশি জীবনে বিরাট বদল আসবে আসুন জেনে নেই। মেষ, শনির সাড়ে সাথীর প্রভাব। মীন রাশির জাতক জাতিকারা পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তবে যে বিষয় নিয়ে মনে সংকোচ কাজ করবে সে বিষয়ের দিকে না এগোনোই বুদ্ধির কাজ হবে। ধৈর্য ধরে সব কাজ করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাকই থাকবে, তবে ব্যয়ের দিকে নজর রাখতে হবে, না হলে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। পেশার দিক দিয়েও 2026 আপনার খুবই ভালো কাটবে, তবে অহংকার দেখালে চলবে না। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। কুম্ভ, 2026-এ কুম্ভ রাশির শনির সাড়ে সাথী শেষ পর্যায়ে চলবে। এর ফলে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। অনেক কাজ একসঙ্গে সামলাতে হতে পারে। পরিকল্পনা করে এগোলে মনের মতো ফল পাবেন। দুশ্চিন্তা ছাড়তে হবে, না হলে পরিস্থিতি আরও টলমলে হতে পারে বলে মনে করা হচ্ছে। যে কোনো কাজই মন দিয়ে করতে হবে, তাহলে ভবিষ্যতে গিয়ে ভালো ফল পাবেন। পেশার ক্ষেত্রে গিয়ে যেতে সুবিধা হবে। কথার পর রাশ না টানতে পারলে ব্যক্তিগত সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়বে। মীন রাশির জাতক জাতিকারা যদি সৎ পথে জীবন কাটান, তাহলে শনির সাড়ে সাথীর কুপ্রভাব থেকে নিজেদেরকেই রক্ষা করতে পারবেন। মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। কাজের চাপ বাড়বে, তবে ঘাবড়ালে চলবে না। মাথা ঠান্ডা রেখে সমস্তটা সামলাতে হবে। শনির প্রভাবে কিছু জিনিস আপনার কাছে স্পষ্ট থেকে যেতে পারে, কিন্তু সেগুলি নিয়ে বেশি না ভাবাই ভালো হবে। পুরনো বেশ কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। আদর্শ ও নীতির উপর ভর করে জীবন কাটালে সব ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আপনজনদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে।